Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও দিব। সবসময় বিটকয়েন এন্ড ক্রিপ্টো মার্কেট আপডেট নিয়ে কথা বলি, বাট আপনাদেরকে আস্তে আস্তে সাইকেল ইন্ট্রোডিউস করতে হলে বিগার স্ট্রঙ্গার অ্যাসেটস নিয়ে কথা বলতে হবে, যেমন S&P 500, গোল্ড এন্ড ন্যাসড্যাক। আজকে শুধু S&P টেকনিক্যাল অ্যানালিসিস দেখাবো উইথাউট মিক্সিং এনি ডাটা অর ফান্ডামেন্টালস। সব ধরে ধরে দেখাই দিব যাতে আপনারা নিজে নিজে করতে পারেন এবং আমাকে না লাগে। But as always, শুরু করার আগে ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, সবসময় বলেছি কোনো অ্যানালিসিস করতে হলে লঙ্গার টাইম ফ্রেম বা হায়ার টাইম ফ্রেম থেকে দেখে শর্টার টাইম ফ্রেম আসতে হয়। সো উই আর ইন দ্য S&P ফিউচার্স মার্কেট। উইকলি টাইম ফ্রেমে দেখছি, উইকলি টাইম ফ্রেমে উই ক্যান ক্লিয়ারলি সি সাম কাইন্ড অফ আ চ্যানেল। এই চ্যানেলটা আমাদের শুরু থেকে আঁকা ছিল, এই লাইনগুলো আমার অন্যান্য ভিডিওতে গেলেও দেখতে পাবেন। তো ওয়ান্স ইউ হ্যাভ অ্যান আইডিয়া অ্যান্ড উই নো উই আর কনস্ট্যান্টলি গোয়িং আপ, অর্থাৎ মেকিং হায়ার হাইস অ্যান্ড হায়ার লোস করে করে উপরের দিকে যাচ্ছি। দিজ লাইন্স আমরা জুম ইন করে শর্টার টাইম ফ্রেমে দেখবো, আরও ক্লিয়ার হয়ে যাবে। বাট একটা জিনিস খেয়াল করতে পারেন, ফর S&P whenever we broke out of this ডাবল টপ করেছি, সাইকেল টপ দেখেন, এটা নিয়ে আরও ভিডিও আছে আমার, ইভেন বলেছি এগুলো চেক করতে। কেন চেক করতে বলি, আপনি খেয়াল করে দেখেন, ডিসেম্বরের 14 তারিখে বলেছিলাম যে মার্কেটস হ্যাভ নেভার বটম টিল রেট কাট স্টার্টস। PE শিলার রেশিও নিয়ে বুঝাইছিলাম উই আর রিচিং দ্য সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ মার্কেট সিন্স দ্য 1920s। এখন সবাই বুঝবে না, মোস্ট উইল নট আন্ডারস্ট্যান্ড দিস নাও, বাট একটু সময় দেন, দেখতে পাবেন আমরা টপের কাছাকাছি চলে এসেছি। এটা কিন্তু বলে গেছিলাম 2024-এ, মানুষ কান দেয় না। আজকে দেখেন কোথায় চলে আসছি, সেখান থেকে আরও জিনিস দেখাবো। তো বেসিকলি হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ S&P যতবার এখানে আসছে, রিটেস্ট করার পরে আর এদিকে আসে নাই। আবার যখন সাইকেল হাইটা দেখেন, এখানে রিটেস্ট করছে আর এখানে আসে নাই। সিমিলারলি আমরা বলতে পারি এই জোনটা আমাদের নেক্সট জোনে এখানে রিটেস্ট করছে আর আসে নাই। নেক্সট মাইট বি অ্যারাউন্ড 47-4800, রাইট? ইফ ইউ কিপ হোল্ডিং দিস চ্যানেল, কন্ডিশন কি, আমার এই হলুদটার নিচে ভেঙে যাওয়া যাবে না। ভেঙে গেলে কোথায় আসবো? সিম্পলি 3500। লঙ্গার টাইম ফ্রেম বেয়ার মার্কেট আইডিয়া দিয়ে দিলাম। ওকে, টপ গেলে কোথায় করব? টপ যাবে 7500। ওকে, নাও দ্যাট উই নো আওয়ার হায়ার টাইম ফ্রেম টার্গেটস টু দি আপসাইড অ্যান্ড দ্য বটম, আমরা আস্তে আস্তে শর্টার টাইম ফ্রেম দেখতে পারি। শর্টার টাইম ফ্রেম দেখার আগে ইফ ইউ লুক অ্যাট দ্য অসিলেটরস, অর্থাৎ দ্য রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স অ্যান্ড আমাদের SRSI, আপনারা দেখতে পাবেন মোটামুটি সব একদম মাটির তলায় চলে গেছে। Whenever we get to the bottom of these two simultaneously যখন চলে আসে, তখন we get a bounce. So I'm telling you, a bounce is coming. The cycle has failed. যখন যেটা ফেল হবে বলতে হবে, but it doesn't mean our run is over. ঠিক আছে? As long as the levels that I'll show you today, আজকে ট্রেন্ড লাইন দেখাবো, ফিবোনাচি রিট্রেসমেন্ট দেখাবো, এক্সটেনশন দেখাবো, মুভিং অ্যাভারেজ দেখাবো, পিচফোর্ক দেখাবো, VWAP দেখাবো, সাথে ভলিউম প্রোফাইল থাকবে। এগুলা সব যখন আপনি ডাটাকে দেখবেন, তখন বুঝতে পারবেন দ্যাট এন্ট্রি বাড়ানোর বা কিছু রিস্ক নেওয়ার সময় আসতেছে মার্কেটে। দিস ইজ ওয়াই আই ডু নট মেক ইউ বাই দ্য টপ, দিস ইজ ওয়াই প্রপারলি সাইকেলের সাথে আপনাদেরকে বটম ধরাইছি ফর দ্য ক্রিপ্টো মার্কেট। প্লিজ মূলা করলা ঢেঁড়স থেকে সরে আসেন। কোনো আপনাদের পোস্ট দেখলে আমি চিন্তা করি আসলে আপনারা ভালো ট্রেড করতে চান নাকি যারা লোভ দেখায় সেসবের সাথে ঘুরতে চান। অলরাইট, কথা কম কাজ বেশি, চলেন আমরা শর্টার টাইম ফ্রেমে চলে যাই। ডেইলি টাইম ফ্রেমে চলে আসছি। ডেইলি টাইম ফ্রেমে আপনাদের সাথে আই হ্যাড শেয়ার্ড আ ফিউ থিংস গত বছর থেকে। গত বছর আপনাদেরকে আমি দেখাইছিলাম আই থিঙ্ক দিস ওয়ান, ঠিক আছে, অ্যারাউন্ড অগস্টের দিকে দেখাইছিলাম সামথিং লাইক দিস, যে এই ফলটা ঠিকই পাইছি অ্যান্ড উই আর গোনা গো আপ। এই সাদাটাকে যদি ধরতে পারি এই টপের দিকে যাব, বাট আলটিমেটলি এরকম টাইম ফ্রেমে মনে করছিলাম নিচের দিকে আসবে, অলমোস্ট চলে আসছে। এটা ফ্রি হ্যান্ড আঁকা ছিল, এটা কিন্তু মোটামুটি এক্সিকিউটেড। তারপর আপনাদের সাথে আসেন, আমি আপনাদেরকে ওয়ার্নিং দিছি, আপনাদেরকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম অন জানুয়ারি 19th, 2025। এইটা আমাদের ফাইনাল লেগ, হিয়ার ইজ ইউর ওয়ার্নিং। তখন ছিলাম এখানে, দেখতে পাচ্ছেন এই সাদা লাইনটার উপরে, বলেছিলাম ম্যাক্সিমাম আমরা 61, 62, 6200 যাব, রাইট? ম্যাক্সিমাম, বা দিস ইজ দ্য লাস্ট লেগ। এই যে ব্লু লাইন যেটা দেখাইছিলাম পড়বে, নিচের দিকে পড়বে, রাইট? সেটাও কিন্তু পাইছি, বাট
মানুষের মনোযোগ থাকে না। তারপর আপনাদেরকে এসে দেখাইছিলাম দ্য থ্রি ড্রাইভস, রাইট? দ্য থ্রি ড্রাইভ প্যাটার্ন যেটাকে বলা হয়, এখানে একটা হরিজন্টাল লাইন ছিল, সেখানে দেখাইছিলাম আই থিঙ্ক দ্য ফার্স্ট হাই, দ্য সেকেন্ড হাই, দ্য থার্ড হাই, অ্যান্ড দেন লোয়ার হাই করে, লোয়ার হাই এখানে হোয়াইট লাইন হতো বা এখানে যেখানে হোক, লোয়ার হাই করে মার্কেট পড়ে যাবে। দিস ইজ আ থ্রি ড্রাইভ প্যাটার্ন। এইটার টিউটোরিয়ালও কিন্তু আমাদের সাথে দেওয়া আছে আমাদের প্লে লিস্টে। সো কোনটা হয়েছে কোনটা হয় না আপনারা মিলাবেন। নাও দ্যাট উই নো এভরিথিং যেটা বলার দরকার ছিল, এখন চলেন নতুন করে অ্যানালিসিস করব। উই উইল ক্লিন দ্য চার্টস অ্যান্ড সি হোয়াটস হ্যাপেনিং। ওকে, লেটস গেট স্টার্টেড। ডেইলি টাইম ফ্রেমেই দেখব। ডেইলি টাইম ফ্রেমে ফার্স্টে চলেন আমরা ট্রেন্ড লাইন, বেসিক ট্রেন্ড লাইন ধরে আমরা কাজ করি। সো if I am to look at the market, I take the basic trend line and I can see that this is a very good support zone. শুরুতেই আমার চোখে এটা পড়তেছে। ওকে, দিলাম একে 4800, এই যে একটু উপর নিচ কিছু ডাজন্ট ম্যাটার, লাইক 30-50 পয়েন্টস ডাজন্ট ম্যাটার, তো থাকলো। তারপর আমরা আর একটা দেখতে পাচ্ছি, we can see something like this, I can see in the top or I can see at the bottom. let's go here, ঠিক আছে, যেখান থেকে something like this, এই দুইটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ওকে, এখন আসেন আমরা এইখানে ট্রেন্ড লাইনটা চাইলে দেখতে পাই, এই যেখান থেকে টেনে নিয়ে, বাট লেটস নট ওয়ারি অ্যাবাউট দ্য টপ, বিকজ আমরা টপ থেকে পড়ে গেছি, বলছিলাম না উই ওয়ার ক্লোজার টু দ্য টপ দেন দ্য বটম, বটমের কাছে আসি, সো আমরা বটমটাতে ফোকাস করি। লেটস ড্র অ্যানাদার লাইন somewhere like this, ঠিক আছে, এই দুইটা something like this. Okay, so this is why you have to address the issues in hand, which is আমরা যে কয়টা অ্যাঙ্গেল অফ অ্যাটাক নেই না কেন, আমরা একটা একটা করে কিন্তু ভেঙে পড়ে গেছি, ইনভ্যালিডেটেড। সো দিস ওয়ান ওয়াজ ইউর ওয়ার্নিং। এই যে সাইকেল কীভাবে ফেল করে বারবার বলে আসছি, সো আমরা এখানে ফেল করেছি উপরে যেতে, তো সাইকেল হ্যাজ ফেলড। নাও উই আর দ্য সাপোর্ট। ইফ ইউ লুজ দিস ওয়ান, কোথায় আসবো? এখানে আসবো। তো লেটস ক্লিন ইট আপ এগেন, আজকে সাইকেল নিয়ে বেশি কথা বলবো না, বাট ইটস প্রিটি সিম্পল। এই লাইনটা তো সবাই দেখতে পাচ্ছেন, অলরাইট? সো ট্রেন্ড লাইন ধরে মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের খুব শিগগিরই এইটাকে ধরতে হবে। এটাকে যদি না ধরতে পারি, এই ট্রেন্ড লাইনটা বাড়ি খেয়ে আমাদেরকে আর একটা দাদার দয়ের মতো করে, অর্থাৎ অ্যানাদার দাদার দয়ের মতো কয়েলিং করে, এভাবে করে সেইখানে নিয়ে আসতে পারে। ভেরি সিম্পল। এইটার ইনভ্যালিডেশন কখন? সবসময় বলি ইফ স্টেটমেন্ট অ্যাপ্লাই করবেন যদি দেখি আমরা এইটার উপরে ক্লোজ দিচ্ছি। দ্য মোমেন্ট উই স্টার্ট ক্লোজিং হিয়ার, we are gonna start attacking there. Clear? So those are your targets. এইভাবে মিলাতে পারবেন। আমরা উইকলি থেকে ডেইলিতে আসছি, বেসিক ট্রেন্ড লাইন দেখতেছি। সো ফার দিস লাইন ইজ হোল্ডিং। এখন আমরা মিলাবো অন্য টুলস দিয়ে। লেটস গো, লেটস টেক ফিবোনাচি নিব। ফিবোনাচি নিয়ে প্রথমে আমরা দেখব রিট্রেসমেন্ট আসলে কতটুকু আসতে পারে। In my opinion, I would take this, because এটা থেকে শুরু হয়েছে, instead of going all the way to 2022. এইটার ক্ষেত্রে যদি নেই লঙ্গার টাইম ফ্রেমে and go to the top, where is my 618? এই যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন, একদম মিলে গেছে, দেখছেন এই টপের সাথে। বললাম না 20-30 পয়েন্ট ডাজন্ট ম্যাটার, 48-24। আর মিনিমাম কি বলি বারবার, 0.5 কোথায়? 5056, অলমোস্ট চলে আসছে। ফিবোনাচি কাজ করে, দেখে নেন। যেভাবেই করেন কনফ্লুয়েন্স কাজ করতে হবে। ট্রেন্ড লাইন কাজ করতেছে, ফিবোনাচি 0.5618 রিট্রেসমেন্ট কাজ করতেছে। ওকে, অলরাইট, এইভাবে রাখলাম। এখন আমরা ফিবোনাচি লেভেল যেহেতু মার্ক করেছি, আমাদের কনফ্লুয়েন্স এখানে, আর একটা কনফ্লুয়েন্স আমাদের এখানে আসতে পারে। সো লেটস ড্র অ্যানাদার ট্রেন্ড লাইন হিয়ার, ঠিক আছে, সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার সামওয়্যার। ওকে, দেন লেটস ডিলিট দিস ওয়ান। ওকে, সো অলমোস্ট আমরা মোটামুটি জিনিস পেয়ে যাচ্ছি। তার সাথে আমরা যদি এক্সটেনশনটাকে আনি, লেটস ডু এক্সটেনশনটা আনলে রিট্রেসমেন্টটা চেক করব। আমরা জানি এক্সটেনশনের ক্ষেত্রে রিট্রেসমেন্ট দেয় 1:1, ঠিক আছে, ফ্রম হিয়ার টু দেয়ার টু দ্য টপ। ওয়ার ইজ মাই 1? 618786 দিয়ে গেছে, ওয়ার ইজ মাই 1? এগেন ঘুরায় ফিরায় এই জোনটা দেখতে পাচ্ছেন, 20-30 পয়েন্ট, একটু 19-20 হবেই, বা দেখতে পাচ্ছেন মিলে যাচ্ছে কিভাবে। So this is where it must hold. There is no way you can lose this and have any hope. Your last line of hope for this cycle to have a bounce, like এখান থেকে এরকম করে এসে যদি আরেকটা ডাবল টপও করতে হয় বা এক্সটেনশনে যেতে হয়, this must hold.
ঠিক আছে? সো এটাকে আমি সবসময় একটা লাইন এঁকে দিই, এটা পার্পল কালারের। সো দিস আমাকে এতগুলো কনফ্লুয়েন্স দিয়ে বললো যে হ্যাঁ, এটা একটা ভালো জিনিস আমরা মার্কিং করতে পারছি, এটাকে আমরা এখন পার্পল করে দিলাম। আমার বিটকয়েনে দেখবেন কিছু পার্পল লাইন থাকে। ওকে, সো এক্সটেনশন দেখলাম, আমরা রিট্রেসমেন্ট দেখলাম, আমরা ট্রেন্ড লাইন দেখলাম, আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারলাম কয়েকটা লেভেল। লেটস সি মুভিং অ্যাভারেজেস। ইফ আই ব্রিং ইন, যেটা আমাদের অ্যালগোরিদমগুলো ইউজ করে, দ্য 50 অ্যান্ড দ্য 100, উই টার্ন দ্যাট অন। 50 ইজ দ্য ইয়েলো, 100 ইজ দ্য রেড। আমরা যদি চেক করি, ঠিক আছে, আমরা যদি চেক করি, আমরা এই ছোট ছোট ক্রস ওভারগুলো চেঞ্জ করবো না, এটাকে ক্রস চেঞ্জ করবো না, বাট দেখতে পারি যে হোয়াট কাইন্ড অফ আ ড্রপ ডু উই গেট ওয়েন এভার দিস কাইন্ড অফ ডেথ ক্রস হ্যাপেন্স। ডেথ ক্রস হলে আমার অলমোস্ট ডেথ ক্রসের পর থেকে 30% আসতে পারে। ওকে, আমাদের আরেকবার দেখি, লেটস সি অ্যানাদার ওয়ান। এই যে এখানে ডেথ ক্রস, এখান থেকে এখানে আসছে 20%। 20 to 30% কারেকশন দেয় আফটার দ্য ডেথ ক্রস। দেখতে পাচ্ছেন রাউন্ড নাম্বারস, রাইট? রাউন্ড নাম্বারস বিকজ অ্যালগোরিদম স্ট্রেট বেসড অন দিজ। তো এইখানে আমাদের আবার গোল্ডেন ক্রস, গোল্ডেন ক্রসের ক্ষেত্রে যদি দেখি, এখান থেকে যদি আমাদের কি লেভেলের পাম্পটা আমরা পাই, এগেন অলমোস্ট রাউন্ড নাম্বারস 40 কাছাকাছি। এগুলো সবসময় দেখবেন কাজ করে। নাও ফাইনালি এই ডেথ ক্রসটা যে ট্রিগার করছে, এখান থেকে আমরা কতটুকু আসছি? 15। আচ্ছা, তো রাউন্ড নাম্বারে আছি, বাট যদি এখানে আসি অলমোস্ট 20%, দেখতে পাচ্ছেন? তো দিস ইজ অলসো কনফ্লুয়েন্স হিসেবে কাজ করতেছে, যে আলটিমেটলি মুভিং অ্যাভারেজ অ্যালগোরিদমরা যদি এখানে ফ্লিপ না করে, তাহলে এখানে আসলে অবশ্যই ফ্লিপ করবে, অবশ্যই ফ্লিপ করবে। ঠিক আছে, তো বি রেডি ফর দিস। আই এম এক্সপেক্টিং আ বিগ ব্যাড বাউন্স ইভেন ইফ ইটস আ ডেড ক্যাট। অর্থাৎ আমরা যদি এখন এখানেও আসি, এইখান পর্যন্ত যাই, রাইট, এই ট্রেন্ড লাইন, দ্যাট ইজ আ ভেরি বিগ ট্রেড, ইউ মাস্ট বি রেডি ফর ইট। আর যারা আপনারা এখানে কিনে আটকাই গেছেন, ফর এক্সাম্পল ইন দ্য মার্কেট, আপনাদেরকে এক্সিট অপরচুনিটি আসতেছে। এম আই ক্লিয়ার? সো মুভিং অ্যাভারেজ দেখালাম, আপনাদেরকে ট্রেন্ড লাইন দেখালাম, ফিবোনাচি দেখালাম। নেক্সট চলেন আপনাদেরকে পিচ ফোর্ক ধরে দেখাই। পিচ ফোর্ক যারা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছেন, লেটস ব্রিং দ্যাট আউট, ইট শুড বি হিয়ার। লেটস গো উইথ দ্য শিফট ওয়ান। টেক ফ্রম দ্য টপ, you go to the bottom, you go to the top, look where we end up. Look where we end up. We are perfectly there. Do you see that? Do you see how market works so nicely with symmetry and harmony? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? বাড়ি, সাপোর্ট, উড়াল, আবার আসছে। যদি সাপোর্ট, নেক্সট উড়াল কোথায়? 5700, 5800, এই যে সাদা লাইনটা। This is my 0.5, this is my 1, this is my median. Lose this, we will come back to the purple for sure. Clear? সোজা পিচফোর্ক ধরে আমরা ধরতে পারছি মোটামুটি। অলরাইট, নাও দ্যাট উই ওয়ান্ট টু সি, এই যে লেভেলগুলো পাইলাম, লেটস সি আমাদের ফিবোনাচি কি বলে। যদি আমার এখান থেকে টপ হয়ে থাকে অ্যান্ড এখানে বটম হয়, তাহলে আমার মিনিমাম বাউন্স এই হোয়াইট লাইনটা 618, 5700-তে নিয়ে যাবে। যদি আমরা আরটু নিচের দিকে আসি এই পার্পলটাতে, তাহলে আমরা 5600, 100 পয়েন্ট আপ ডাউন। বাট মোটামুটি আপনাকে কিন্তু টার্গেট দিয়ে দিচ্ছে। এগুলো মাথায় রাখতে হবে। দ্য সাইকেল হ্যাজ ফেলড, এই যে যখন এটা ভাঙছে আমি আপনাদেরকে বলছি যে এসে জানাই দিব, দ্য সাইকেল হ্যাজ ফেলড when this was lost. I came and told you. And then সাথে দামটা পাইছি। Now, next level is down to the purple. If we lose this median. And next time cycle যদি ফেল হয়ে থাকে, কনফার্মেশন পাবেন এখানে আসলে বাড়ি খাবে। বাড়ি খেয়ে আর উঠতে পারবে না। ক্লিয়ার? তো মোটামুটি সবই কিন্তু দেখাই দিলাম। পিচ ফোর্কও দেখালাম, ট্রেড লাইন দেখালাম, ফিবোনাচি দেখালাম, মুভিং অ্যাভারেজ দেখালাম। নাও লাস্ট জিনিস যেটা হচ্ছে আমাদের ভিওয়াপ অ্যান্ড ভলিউম প্রোফাইল দিয়ে দেখবো। আচ্ছা, ভিওয়াপ অ্যান্ড ভলিউম প্রোফাইল আমাদের দেখা উচিত শর্টার টাইম ফ্রেম, অর্থাৎ এই রেঞ্জটাতে দেখবো যেখান থেকে এটা ব্রেকআউট করে, যে ব্রেকআউটটা করে তারপর আবার এখানে রিটেস্ট আসছে। তো এই জায়গার জোনে আমার কি হচ্ছে এটা দেখতে পেলে একটু আইডিয়াটা ভালো পাবো। সো লেটস টেক মাই ভলিউম প্রোফাইল ফিক্সড রেঞ্জ। আমরা এইখান থেকে নেই, লেটস টেক ইট ফ্রম হিয়ার অ্যান্ড উই গো টু দ্য টপ, মানে লাস্ট। আচ্ছা সুন্দর,
এটাই আশা করতেছিলাম। মেক সেন্স। এটার সাথে যদি আমি আমাদের ভিওয়াব বসাই দেই, ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, অ্যাগেন সেম জোন আমাকে বলে দিচ্ছে ওইখানে, which is the white line. Okay, now we have this data. Now we go to the shorter time frame. শর্টার টাইম ফ্রেম গেলে এখন আমার বুঝতে ক্লিয়ার হবে, ইজি হবে। আসেন, ঠিক আছে? ওকে, we are here. It's the weekends. We know the most amount of trades happened at the POC, which is around 5600. ঠিক আছে, এখন আমরা এক্সপেক্ট করব লং। এই যে বললাম না, আমি আপনাদেরকে দেখি মাঝে মধ্যে এতখানি পড়ে যাওয়ার পরে মানুষ শর্ট নেয়, এই সাপোর্টে আসলে মানুষ শর্ট নেয়। এটাই হচ্ছে ভুল। What we're gonna do is we're gonna go long from here, right? Somewhere like this. We're gonna add position. Invalidation রাখবে যে এই উইকটার নিচে 4960 বা 4900 এর নিচে, অথবা আপনার যদি ধৈর্য ক্ষমতা থাকে পার্পেলের নিচে আপনার এসএল থাকতে হবে, এন্ড আপনার সাপোর্ট জোন হবে এখানে। এইখান থেকে এন্ট্রি নিলে মিনিমাম আপনার ফার্স্ট টিপি আসবে আমার ভ্যালু এরিয়া লো, পয়েন্ট অফ কন্ট্রোল উইচ ইজ দ্য হোয়াইট লাইন। দেখছেন হোয়াইট লাইনের সাথে পিওসি মিলে গেছে। VWAP-কে যদি আমরা সাপোর্ট বানাতে পারি, অর্থাৎ 5700, উইল স্টার্ট অ্যাটাকিং 6000 and plus. Am I clear? যেটা কি সোজা না? দেখেন কিভাবে উইকলি থেকে ডেইলি থেকে 4 আওয়ার টাইমে চলে আসছি। অ্যান্ড আপনাকে আরও শর্টার টাইম ফ্রেমে যদি চলে যান, এইটার জন্য আরও ইজি হয়ে যাবে। আমরা এখানে আরেকটা ইন্ডিকেটর ইউজ করব, উইচ ইজ মাই ফেভারিট EMA। EMA-কে যখন দেখব ঘোরা শুরু করছে, ঠিক আছে, the EMA will start making a recovery. We will not enter now. This blue one, which is my 10 EMA, এটা একটা V shape করা শুরু করবে। It will start making a V. দেখবেন যে এটা আস্তে আস্তে এইভাবে V করতেছে, এই V করতেছে, and এই হলুদটার সাথে একটা ইন্টারসেকশন করছে। That will be your first entry. That will be your first risk entry এখানে নিতে হবে। Till you see this, এই যে ডাউনফলে যাচ্ছে শর্টার টাইম ফ্রেম, এখন বোকার মতো ঢুকতেই হবে এমন কোনো কথা নাই। আইডিয়াটা ক্লিয়ার? টেকনিক্যাল অ্যানালিসিস ক্লিয়ার? জিনিস খুবই সোজা, প্যানিক করবেন না। আমরা বলে আসছি, দেখায় আসছি, রাইট? দ্য ফাইনাল লেগ আসতেছে, এই যে এটা ছিল, রাইট? বলছিলাম এখানে আসবে, তারপর আমাদের এই যে এই লেভেলগুলো 5600 আসবে মিনিমাম, আমরা কিন্তু পাইছি। উই আর অলমোস্ট ডান। দ্য ম্যাক্সিমাম লো উই শুড বি গোয়িং ইজ আর পার্পল। সো again, let's clean up the charts. Let's zoom out. Let's look at it. এটার আমার আর দরকার নাই, আপনারা লেভেল মার্ক করে নেবেন। পিচফোর্কটা রাখবো, পিচফোর্ক বলে দিচ্ছে আমাকে সুন্দর করে। আমার EMA-রও আর দরকার নাই। Look, the chart is clean. I don't need the VWAP either. এই হোয়াইট লাইনই বলে দিচ্ছে। তো কি করতে হবে আমার? এই গ্রিন লাইন থেকে বাউন্স করলে খুব ভালো, তাহলে আমরা এই হোয়াইট পর্যন্ত আসতেছি, অথবা আমরা এই পার্পল থেকে এই হোয়াইট লাইন পর্যন্ত আসবো। My resistance, I do not want to lose the median. I do not want to make my median, the red line, into resistance. So far, so good. We are almost done. Be ready. ঠিক আছে? আমার সাইকেল টপও মার্ক করা আছে, August and 1 in October, সময় আসলে দেখতে পাবেন। For now, that's the update. And আশা করি ভালো লাগছে, আশা করি কিছু শিখতে পারছেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন, ফিউচারে আরও কিছু দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ক্রিপ্টো দ্য ডাউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।